আমি এই যে রসে ভেজানো গোকুল পিঠা একটা চিনি সিরাপে আর একটা দুধে ভেজানো কিভাবে করলাম এবার আপনাদের দেখাবো। আমি বানাবো দুধ গোকুল পিঠা, এই জন্য আমি এখানে মার্কেট থেকে নিয়ে এসেছি খোয়া ক্ষীর। এবার এই খোয়া ক্ষীরটাকে আমি দুধ দিয়ে গোকুল পিঠা তৈরি করার উপযোগী করে তুলব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এবারে কিছুটা পরিমাণ দুধ দিয়ে আমি খোয়া ক্ষীরটাকে পিঠা তৈরির উপযোগী করে তুলব। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াতে আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি খোয়া ক্ষীরটা। আর দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ চিনি। আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি। গোকুল পিঠাগুলো রসে ফেলবো বলে এখানে দুধের ভেতর আমি চিনি দিয়ে রস বানিয়ে নেব, তাই এখানে আমি দুধটা বসিয়ে দিলাম। গোকুল পিঠা বানানোর জন্য যে পুরটা আমি রেডি করছিলাম সেটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা থালাতে আমি নামিয়ে নেব। এখানে যে আমি গোকুল পিঠা তৈরি করার জন্য যে দুধটা বসিয়েছিলাম সেটা ফুটে গেছে। এবার আমি কয়েকটা এলাচ দানা দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি মিষ্টির জন্য চিনি। এবার আপনারা যে যেমনভাবে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আমি এখানে ছোট বাটির 1 বাটি মতো চিনি দিয়ে দিয়েছি। এবার এই রসটা তৈরি হোক। গোকুল পিঠা করার জন্য যে ক্ষীরটা আমি বানিয়ে নিলাম সেটা থালায় ঢেলে আমি এবার ঠান্ডা করে নেব। গোকুল পিঠাগুলো ভেজানোর জন্য আমি 2 রকমভাবে তৈরি করে নিয়েছি রস। একটা দুধে ভেজাবো আর একটা শুধু চিনি আর জল দিয়ে রসে ভেজাবো। আমি এবার চিনিটা দিয়ে দিলাম। এবার এই রসটা তৈরি হোক। গোকুল পিঠা বানাবার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 বাটি। আমি ময়দা দিয়ে আজকে গোকুল পিঠাটা বানাবো। আর এখানে আমি 1 বাটিরও কম রেখেছি চিনি গুঁড়ো দিয়ে দেব এটা। আর দেব আমি স্বাদ অনুযায়ী লবণ। এটাকে আমি খুব ভালো করে জল দিয়ে এবার একটা ব্যাটার তৈরি করে নিব। আস্তে আস্তে জল দেব আর সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। আমি সুন্দরভাবে এই যে আটার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই যে এইরকম হবে, এইরকম হবে। এর থেকে পাতলাও হবে না আবার এর থেকে মোটাও হবে না। আমি এখানে চিনির যে সিরাপটা বানাতে দিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে। এবার আমি 2টো এলাচ এর ভেতরে দিয়ে দিলাম। এবার আমি এটাকে এই চিনি সিরাপটা নামিয়ে নেব। গোকুল পিঠা ভেজানোর জন্য আমি যে দুধের রসটা করেছিলাম সেটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গোকুল পিঠা বানাবার জন্য আমি যে চিনি সিরাপটা শুধু জল দিয়ে তৈরি করেছিলাম বা তৈরি করছি সেটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি গোকুল পিঠাগুলো ভাজবার জন্য একটা ছোট কড়া বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো আমি তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে যাক। গোকুল পিঠা বানাবার জন্য আমি যে ক্ষীরের পুরটা রেডি করে নিয়েছিলাম
সেটা থেকে এবার ছোট ছোট করে আমি চাকতি বানিয়ে নেব। এতটা করে নেব আর হাতের সাহায্যে তালু দিয়ে এইভাবে আমি চাকতি করে নেব। এইভাবে এবার আমি সব চাকতিগুলো এইভাবে রেডি করে নেব। এই যে আমি গোকুল পিঠা করার জন্য যে চাকতিগুলো করে নিয়েছি, এরকমভাবে করে নিয়েছি। এইগুলো এবার আটার গোলায় মিশিয়ে আমি ভেজে নেব তেলে। এই যে একটা একটা করে চাকতি এর ভেতরে দেব আর ভেজে নেব। এবার তেল এখানে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পিঠা এইভাবে তেলে ছেড়ে দেব। এইভাবে একটা একটা করে পিঠা আমি দিয়ে দেব। এবার এগুলোকে আমি ভেজে তুলে নেব। এই যে বন্ধুরা, এবার এক পিঠ হয়ে গেছে গোকুল পিঠাগুলো। এবার আর এক পিঠ আমি উল্টিয়ে দিলাম। এইরকম ভাবে আমি সবগুলো ভেজে নেব। এই যে আমি এখানে যে দুধের রসটা করে রেখেছিলাম গোকুল পিঠা ভিজাবার জন্য, আমি এবার গোকুল পিঠা, গরম গরম গোকুল পিঠা এই যে ভেজে নিয়েছি, এগুলো এবার দিয়ে দেব রসের ভেতরে। এবার ঢাকনা দিয়ে রেখে দেব। আমি ওই ছোট কড়া থেকে এই ফ্রাই প্যানে করছি। ছোট কড়াতে খুব একটা ভালো হচ্ছিল না, ওই জন্য দেখুন এবার কত সুন্দরভাবে ফুলছে। এই দেখুন, এবার এগুলো আমার হয়ে গেছে। এবার এই পিঠাগুলোকে তুলে নেব আমি। এবার যে চিনির সিরাপটা আমি তৈরি করে রেখেছিলাম, এই চিনির সিরাপে দিয়ে দেব। এই রকম ভাবে অর্ধেক অর্ধেক করে দুধের যে রসটা করে রেখেছি তাতেও দেব, আর এই চিনি সিরাপেও দিয়ে দেব। এবার বাকিগুলোকে আমি ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, গোকুল পিঠা আমি একদম তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে শুধু চিনি সিরাপে আমি গোকুল পিঠাগুলোকে ভিজিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর কিন্তু খুব সুন্দর নরমও হয়েছে। আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে একবারে। এই দেখুন খুবই সুন্দর নরম হয়েছে, আর খুবই ভালো খেতে হয়েছে। আমি যে দুধের রসের গোকুল পিঠাগুলোকে ভিজিয়েছিলাম, এই যে এইগুলো সেইগুলো দেখুন খুবই সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার আমি দেখিয়ে দেব যে কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম হয়েছে, একেবারে নরম তুলতুলে। এই দেখুন, এই দেখুন একদম ছেড়ে যাচ্ছে, কত সুন্দর হয়েছে। চিনি সিরাপে আর দুধে ভেজানো গোকুল পিঠা দুটোই আমি করে দেখিয়ে দিলাম আপনাদের। আপনারা যে কোনোভাবে করে আপনারা দেখতে পারেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, এই গোকুল পিঠার রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল।